হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর একটা বড় ব্লগ শেয়ার করার কথা ভেবেছি। আজকে আমাদের হচ্ছে 3rd অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে ভেবেছিলাম একটা ব্লগ বানাবো। জানি না কতদূর কি করতে পারবো। আজকে না ও অফিস ছুটি নিয়েছিল। প্রথমে আমরা প্ল্যানিং করেছিলাম যে বাইরে কোথাও ঘুরতে যাব, ওই সোমনাথ বা কোথাও এরকম। তো ওর এত ঠান্ডা লেগেছে, প্লাস বাবুরও ঠান্ডা লেগেছে, তো এই রিস্কটা নিইনি। কেননা বাইরে গেলে খাওয়া দাওয়ার তো অনিয়ম আছেই, তার সাথে সাথে ঠান্ডা লাগারও একটা চান্স থেকে যায়। আর ঠান্ডা যেহেতু লেগে আছে, সেহেতু ঠান্ডা লাগাটা আরও বাড়বে। তো ওই জন্য বাইরে যাওয়ার প্ল্যানিংটা ক্যান্সেল করেছি। তো এখানেই থাকবো, এখানেই কোথাও ঘুরতে যাব সেরকমই প্ল্যানিং করেছি আপাতত। তো দেখা যাক কত দূর কী হয়। তো আজ শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন ছুটি হয়ে গেছে ওর। পরপর ও ছুটি নিয়েছে শুক্র শনি, কিন্তু রবিবারটাও পড়ে গেছে যেহেতু মধ্যেখানে, সেহেতু 3 দিন হয়ে গেছে। আজকে ও বলেছে রেস্টুরেন্টে নিয়ে যাবে, তো ভাবছি সামনাসামনি কোনো একটা রেস্টুরেন্টে যাব। এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, তো আমরা তো আগে গেছি, তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি। তো তোমাদের সাথে এবারে শেয়ার করব। দেখো কতটা সুন্দর রেস্টুরেন্টটা, দারুণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। তো দেখো তোমাদের কীরকম কি লাগে। আর ডাক্তার দেখাবার প্ল্যানিং আজকে আর করছি না, ভাবছি কালকে দেখাবো, দেখি কি করি না করি। আর আমরা সকালবেলা না এই জাস্ট উঠেছি, খুব লেট হয়ে গেছে জানো তো আজ ঘুম থেকে উঠতে। আর বাবুও উঠেছে, কিন্তু ওকে খাওয়ানো হয়নি, একসাথে উঠেছে সবাই একসাথে। আর ও আজকে সকালবেলা টিফিনটা রেডি করছে, তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। আজকে বানাচ্ছে স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকালবেলা জানো তো বাড়িতে যখন থাকে, যেদিন ছুটি থাকে, এরকম সকালবেলা উঠে প্রায় দিনই টিফিনটা রেডি করে। এখন তো এত হয় না, এখন কাজের প্রেশার অনেক বেশি ওর অফিসে। আগে যখন একটু চাপ কম ছিল তখন তো প্রায় দিনই বানাতো, এখন চাপ যেহেতু একটু বেশি, তো এত বানাতে পারে না। তাও আজকে বানিয়েছি, তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। এরকম করলে দেখবেন দুজনেরই ভালো লাগে, ওরও একটু ভালো লাগে, সারাদিন অফিসের কাজ, বাইরের টেনশন থেকে একটু রিল্যাক্স হয়, বেশ ওরও মাইন্ডটা ফ্রেশ হয়, আর আমার তো ভালো লাগে। আমি জানি না তোমাদের কেমনভাবে নেবে, বাট আমার এটা খুবই ভালো লাগে। মনে হয় আমাকে একটু প্যাম্পার করছে, কেয়ারিং যাই বলো না কেন, ভালোবাসাটা আছে বলেই এগুলো আছে, তাই না? তো ওই খাবার রেডি করছে, আর বাবুর খাবারটা আমি সকালবেলা রেডি করব, ওকে খাইয়ে নেব, তারপরে আমরা খাবো। তারপরে আবার সকালবেলা রান্না বান্না আছে, আমরা খেতে যাব কিন্তু সেই রাত্রেবেলা ডিনারে, লাঞ্চটা কিন্তু বাড়িতেই করব। তো চলো সারাদিন কি হয় না হয় তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ওই দেখো আমার বাবু চলে এসছে, হাই বলো সবাইকে, হাই বলো। দেখো তো কত ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। এই রিক্স নিয়ে আর বাইরে গেলাম না ঘুরতে। হাই বলো সবাইকে, হাই, কেমন আছো সবাই? ওকে হাই করতে বলছে, হা করছে। ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিল, আর আজকে পুরো সকালবেলার খাবারটা রেডি করেছে আমার বর। কি গো, অ্যানিভার্সারির জন্য নাকি? হ্যাপি অ্যানিভার্সারি গিফট এটা। তো দেখো আজকে স্যান্ডউইচ বানাবে আর ডিম সেদ্ধ হয়েছে, তো পুরোটাই কিন্তু রেডি করেছে। আর দেখো মহারাজ খেয়ে এসে আবার খেতে বসেছে, খাবে তো না একটাও, সব ফেলবে। দেখো দেখেছো তো, ও কিন্তু জানে যে এরকম করেই দিতে হয়। দেখেছো সাজানো হয়ে গেছে কিন্তু ওর। তো চলো খেয়ে নিই। তোমাদেরকে তো তখন বললাম যে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ও না দুধ একেবারেই খেতে চায় না, তাতে আবার হলুদ দিয়ে একেবারেই পছন্দ না। কিন্তু ঠান্ডা লেগেছে বলে একটু হলুদ দুধ বানিয়ে দিচ্ছি, দেখা যাক খাই কিনা। বলে তো সে খাবো, দেখি কি হয়। পুরো ঘেমে হয়ে গিয়েছি, সকাল থেকে যত কাজ ছিল সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি পুরো ঘেমে দেখতে পাচ্ছ আমার মুখ হাতের অবস্থা, পুরো ঘেমে গেছি। তো এখন যাবো এবার স্নানে। ওর কতগুলো শার্ট আর প্যান্ট লন্ড্রিতে দেওয়া ছিল, তো আজকে ডেলিভারি করেছে, তো ওগুলো দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ সব রেডি হয়ে গেছি, আর বাবুও রেডি হয়ে গেছে। দেখো বাবুকে কেমন লাগছে।
আর ওর পাপাকে বাইরে গিয়ে দেখাবো কেমন লাগছে। ও জামাটা দেখাচ্ছে কি সুন্দর লাগছে। প্রথমে একটা পরিয়েছিলাম হাফ হাতা, তো দেখলাম যে না ওটা পরে ওর ঠান্ডা লাগবে, তো ওই জন্য এই টি শার্টটা পরিয়ে দিলাম। তো চলো তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তো দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তার আগে ওর পাপাকে দেখিয়ে দিই কিন্তু। জায়গাটা সত্যিই খুব সুন্দর, জানো তো। ভেতরেও সিটিং এরিয়া ছিল প্লাস বাইরেও ছিল। তো আমার বাইরেটা এত ভালো লাগে বলে আমি ভেতরে বসিনি, আমরা সবাই বাইরেই বসেছিলাম। বাইরে এই জলের মধ্যে যে একটা খাওয়ার ফিলিংসই আলাদা। ভেতরে তো সবাই চেয়ার টেবিলে খাওয়াই, কিন্তু এই যে একটা সিন জলের দেখে দেখে খাওয়া, এটার মজাটাই আলাদা। তো আজকের দিনটা আমরা সত্যিই খুব ভালো কাটিয়েছি, আর চাইবো যেন নেক্সট ইয়ারে সবাই মিলে বাড়ির সবাইকে নিয়ে কাটাতে পারি একসাথে। তো মজাটা হয়তো দ্বিগুণ হয়ে যাবে। সুন্দর সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানিও কিন্তু কেমন লেগেছে তোমাদের। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ওকে, বাই।